ডাল দিয়ে নাকি পেঁয়াজু বানায়। ডাল দিয়ে পেঁয়াজু না ডাল দিয়ে হয় ডালেজু? পেঁয়াজু তো হয় পেঁয়াজ দিয়ে। কোনোরকম ডালের পাটাপাটি ছাড়াই কিভাবে মুচমুচে কুড়মুড়ে দোকানের মতো পেঁয়াজু বানাবেন সেটাই থাকছে আজকে আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইফতার পর্বে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনোরকম চাল ডালের বাটাবাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজুর রেসিপি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের ইফতার আইটেম কোনটি। তো প্রথমেই আমি পেঁয়াজু বানানোর জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো পেঁয়াজ। আমি এখানে 6 থেকে 7টির মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। বেশি মোটা না আবার বেশি মিহি করেও না, মাঝামাঝি একটা পর্যায়ে রেখেছি। এরপর এখানে 3 থেকে 4টির মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে বা কুচলে নেব। এতে করে কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভারটা পেঁয়াজের মধ্যে ঢুকে যাবে এবং পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পেঁয়াজের রসটাও বেরিয়ে যাবে। পেঁয়াজুটা আমরা এই পেঁয়াজের পানি দিয়ে মাখাবো। যদি প্রয়োজন হয় তাহলে এক্সট্রা করে পানি অ্যাড করা লাগতে পারে। এই পেঁয়াজুটাকে কিন্তু ঝোড়া পেঁয়াজু বা গুঁড়া পেঁয়াজু বলে থাকে। আপনারা আপনাদের এলাকায় এটাকে কী নামে চিনেন তা কমেন্ট করে জানাবেন। দেখেছেন পেঁয়াজটা মাখানোর পর এর গায়ে থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এখন এটা মাখানোর পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন, 2 টেবিল চামচের মতো দিচ্ছি আটা। আপনারা এখানে ময়দাটাও দিতে পারেন, তবে আটা অথবা ময়দা আপনাদেরকে এখানে দিতেই হবে, তাহলে পেঁয়াজুটা আঠালো হওয়ার কাজ করবে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়ো ও 1 চামচ হলুদের গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার আমি এখানে দিব চাট মশলা। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে কোনো প্রয়োজন নেই। 1/2 চামচের মতো চাট মশলা অ্যাড করে দিলাম। এবার আমি সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিব। আমার পেঁয়াজুর মিশ্রণটা ভালোভাবে মেশানোর জন্য পানির প্রয়োজন হবে, তাই আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে। পানি বেশি পড়ে গেলে আবার পেঁয়াজুর মিশ্রণটা একবারে বেশি পাতলা হয়ে যাবে। আমি প্রথমে আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব। এখন চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। আমি কড়াইতে আগে থেকে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে পেঁয়াজুর শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজুর সাইজগুলো ছোট বা বড় করে দিতে পারেন, তবে যেহেতু দোকানের মতো করে বানাচ্ছি তো সেই জন্য আমি ছোট ছোট করে পেঁয়াজুর মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজুগুলো একটু সময় করে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে পেঁয়াজুটা উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মুচমুচে পেঁয়াজু করতে চাইলে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন এর উপরে খুব সুন্দর একটা কালার চলে আসছে, তখনই আমি পেঁয়াজুগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিব। পরের পেঁয়াজগুলো আমি সেম প্রসেসেই ভেজে নিব। তো আমার পেঁয়াজুগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা এটা ইফতার টাইমে অথবা বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। আমার এই পেঁয়াজুগুলো কতটা মুচমুচে হয়েছে তা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।